তাবেদারি পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা দূরের কথা, বর্তমানে দেশের সার্বভৌমত্বই হুমকির সম্মুখীন। বিস্তারিত তরুণ বেগীর প্রতিবেদনে। সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত স্থাপনা, থানা, পুলিশ, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অরক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দাবি সরকার যখন দেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এমন এক টালমাটাল পরিস্থিতিতে বান্দরবনে শুরু হয়েছে ব্যাংক লুট, পুলিশের অস্ত্র লুট, অপহরণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা। রিজভী বলেন, বিরোধী দল ও মতের মানুষকে ফাঁসাতে চায় সরকার। নানা রকমের তথাকথিত গোয়েন্দা তথ্য থাকলেও যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে হামলা করছে তাদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বা গোয়েন্দারা খবর রাখে না। এখানে যে তাদের অবস্থান ছিল আগে থেকে, এগুলো বিষয় তো জানা ছিল। তো সবকিছু মিলিয়ে আজকে যে সংঘাতময় পরিবেশ, আজকে যে রক্তাক্ত পরিবেশ, তবে এই পরিবেশ যে পূর্ব পরিকল্পিত, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই এটা প্রমাণিত হচ্ছে। দুর্নীতিবাজ, লুটেরা আর টাকা পাচারকারী মাফিয়া চক্রের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে দাবি করেন বিএনপির এই নেতা। গণতন্ত্র হত্যাকারী, ভোট ডাকাত, ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, লুটেরা আর টাকা পাচারকারী মাফিয়া চক্রের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।